আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকর, সমস্ত সুজদ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে তার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো, বসার মতো, কিছু বলার এবং কিছু শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আশরাফুল আম্বিয়া, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী পাকের প্রতি আমরা সকলেই দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে 14 রবিউল সানি। রবিউল সানি রাতে কয় তারিখ? 14 তারিখ। 14 রবিউল সানি। আজকে বাদাল জুমআ, আজকে ইয়াউমিল জুমআ। আজকের জুম্মার দিন এত গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনটার মূল্য অন্য অন্য দিনের থেকে দামি, শুধু রমজান মাস ব্যতীত। বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে যে জুম্মার দিন এমন একটা দিন, যারা গরিব মানুষ, অসহায়, টাকা পয়সা দিয়ে হজ করতে পারে না, এদের জন্য হজের সমতুল্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা এই জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, বের হয়ে মসজিদ পর্যন্ত আসবে, নামাজ আদায় করবে, করে যখন সে বাড়িতে ফিরবে, যেরকম হাজী সাহেবরা হজ করতে যায়, যদি আল্লাহ তাআলা হজ কবুল করেন, তাদের গুনাহ মাফ হয়ে তারপরে বাড়ি ফিরে আসেন। সুবহানাল্লাহ। তেমনি যারা জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাদের জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ হিসাবে আবার দুনিয়ার মধ্যে লাগাই দেয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুম্মার মধ্যে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলি আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুম্মার আযান হয়ে যাবে, তখন তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার উদ্দেশ্যে তোমরা মসজিদে রওনা হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো। ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলি সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হয়ে যাবে, জিকির করা হয়ে গেলে তারপরে তোমরা জমির মধ্যে সরে পড়ো। বলি সুবহানাল্লাহ। তাহলে আগে কি করতে হবে? জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। জুম্মার যখন আযান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বাদ দিয়ে, সমস্ত কাজকে ত্যাগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদের দিকে আসতে হবে কি হবে না? যারা আসবে তারা ঈমানদার না বেঈমান? ঈমানদার। জোরে বলেন। যারা আসবে না তারা ঈমানদার না তারা বেঈমান? যারা আসবে তারা ঈমানদার, আর যারা আসবে না তারা কি? বেঈমান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটা কি আমার কথা নাকি? হ্যাঁ, আমি কি বলছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছে?
ইমানদার। যারা ইমানদার তারা তো মুসলমান, যারা ইমানদার না তারা কি মুসলমান? এখানে কি ডাক দিয়ে বলছে হে হিন্দুরা তোরা মসজিদমুখী হও, হে খ্রিস্টান তোরা মসজিদমুখী হও, এরকম বলছে? বলে নাই। কার কথা বলছে? ইমানদারের কথা। ইমানদার। ইমানদার কারা? যারা আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে। বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি? কে কে করি? ইনশাআল্লাহ দেখি তো। আমরা সবাই করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন একগুলো নাস্তিক বের হয়েছে যে নাস্তিকদের নামের মধ্যেও কেমন জানি ও মুসলিম গন্ধ আসে, আসে না? আপনারা কি দেখেছেন কিছু, শুনেছেন কিছু? শোনেন নাই মনে হয়। এই যে বাউল সম্প্রদায়, নাম শুনছেন? বাউল, শুনছি। বাউল শব্দের অর্থ কি জানেন?